আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সুফিয়া আবার নিয়ে আসলাম আপনাদের সাথে নতুন রান্নার রেসিপি। এখন আমি যেটা বানাবো সেটা হচ্ছে টমেটো দিয়ে সালাদ বানাবো। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। টমেটোগুলো আগে বসাই দিলাম, এখন একটু ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। এই দেখেন একটু, এখন আবার এটাকে উঠিয়ে নিব, উঠে এখন নাড়া দিয়ে দিব। এই দেখেন আমার প্রায় অর্ধেকটা হয়ে আসছে, এক সাইড করে হয়ে আসছে। এই দেখেন এখন আবার আমি এটাকে উল্টাই দিব। কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার সাথে থাকবেন। এখন আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পর আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি 2 মিনিট 3 মিনিট পর পর আবার এসে আবার এটাকে একটু নাড়া দেবো যাতে লেগে না যায়। দেখেন আমি এখন আবার এটা উল্টে দিব। আমার প্রায় হয়ে আসছে এটা। এখন আবার একটু ঢাকা দিয়ে দিব, দেওয়ার পর 5 মিনিট পর আবার উঠিয়ে নিব। এই দেখেন আমার প্রায় হয়ে আসছে এগুলা, এক সাইড হয়ে গেছে। এখন এটা আবার আমি আর একটু নাড়া দিয়ে দিব। এই দেখেন আমি একটু মানে দেখতেছিলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা, এখন দেখতেছি যে না, এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন এটাকে আবার আমি আরেকটু ঢাকা দিয়ে দিব, আরেকটু মজার জন্য। এটা এখনও ভালোভাবে হয় নাই, এখন একটু আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখন টমেটোগুলো আমি উঠিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর আমি খোসাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মতে নিব। দেখেন আমি সব খোসাগুলো উঠিয়ে নিয়েছি। উঠানোর পরে এখন আমি হাত দিয়ে এটাকে করবো। এটা গরম গরম থাকাকালীন আমি এটাকে মতে ফেলছি। দেখেন এটাকে আমি সবগুলো নিয়ে নিব। মানে টমেটোর সালাদটা যখন মুরগির মাংস দিয়ে বা কোনো একটা তরকারি দিয়ে খাওয়া হয়, জাস্ট এটা একটা অসাধারণ খাবার। মানে অনেক ভালোই লাগে, টক টক ঝাল ঝাল ভালোই লাগে। এখন এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। আমার নেটে অনেক প্রবলেম দিতেছে, একটা একটা করে খোসা খুলতে দেখেন গরম গরম একদম পানি পানি হয়ে গেছে। এগুলোকে এখন আমি এটাকে ভালো করে এটা আমি ভালো করে মথে নিব। দেখেন এখন মরিচগুলো দিয়ে দেব। আমি 2টা মরিচ দিয়েছি, এগুলো অনেক ঝাল, এই জন্য আমি 2টাই দিয়েছি। ভোর রাতের খাবার তো এই জন্য, তো আবার তো পেটের সমস্যা হয়ে যাবে, এই জন্য আমি বেশি দিইনি, আমি 2টাই দিয়েছি। ভালো করে এখন হাত দিয়ে ছটকে নিব। এখন নেওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আমি আগে থেকে কুটে এটাকে ধুয়ে রেখে দিয়েছি, এগুলো আমি আপনাদেরকে দেখাই নাই। এখন এটাকে দেওয়ার পরে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাও আমি কুচি করে অলরেডি রেখে দিয়েছি, এটা আমি দেখাই নাই, স্কিপ